একটা জাতির মূলে কিন্তু তার ছাত্রছাত্রীরা, কারণ একটা দেশের ভাগ্য নির্ধারণকারী কিন্তু এই শিক্ষার্থীরাই হয়ে থাকেন। জুলাই আগস্টের রক্তক্ষয়ী আন্দোলনের পর ছাত্র জনতার বিজয় ছিল আমাদের ইতিহাসে এক অবিস্মরণীয় অর্জন। রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব কাঁধে তুলেছিল ছাত্ররা। চলুন দেখে আসি এর উপর একটি প্রতিবেদন। সম্প্রতি প্রতিকূল আবহাওয়ার এক এক সময় রোদ, আবার এক এক সময় বৃষ্টি। এর মাঝে আমরা নগরবাসী কিন্তু সকলেই দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই নগরবাসীর সেবা করে যাচ্ছেন, রাষ্ট্রের জন্য কাজ করে যাচ্ছেন। যেমন অনেকেই হয়তো আবর্জনা পরিষ্কার করছেন, অনেকেই রাস্তার ট্রাফিক কন্ট্রোল করছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা তো সকলেই স্টুডেন্ট, সকলেই বাবা মার আদরের সন্তান, তো কেন আপনারা এই কাজটা করছেন? আসলে নিজস্ব উপলব্ধি থেকে আমরা এখানে আসছি, কারণ প্রথমত এখানে পুলিশ ছিল না। তো এত বড় একটা আইন শৃঙ্খলার জায়গা, যে এখানে এটা কিন্তু অনেক বিজি একটা রোড। তো এখানে যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে একটা বিশৃঙ্খল সৃষ্টি হতে পারে। এর জন্য হচ্ছে আমরা কয়েকজন ছাত্রী এসে এখানে কাজ করছি। এই যে আপনারা যে নগরবাসীর সেবা করছেন, দেশের জন্য কাজ করছেন, রাষ্ট্রের সেবা করছেন, এই যে আপনারা যে অনেকে ট্রাফিক কন্ট্রোল করছেন, বিভিন্ন রকমের কাজে কিন্তু স্টুডেন্টদেরকে করতে দেখা যাচ্ছে। এই নিয়ে আপনার পার্সোনাল যে এক্সপিরিয়েন্সটা, সেটা কি, অভিজ্ঞতাটা? আসলে আমরা এখানে কাজ করতেছি, আমাদের সাথে ভাইয়ারা আপুরা কাজ করতেছে, সিনিয়ররা, সব স্টুডেন্টরাই আমরা আছি। তো প্রথমত অনেক অনিয়মের মধ্যে যায়, এবং হচ্ছে মানে যে ট্রাফিক বা হচ্ছে যে ড্রাইভারগুলো, অনেকেরই কাগজপত্র ঠিক থাকে না, বা আইনত তারা ঠিকভাবে তাদের কাগজপত্র নেই, ড্রাইভিং লাইসেন্স ঠিক মতো নেই। তো এতদিন যে একটা হচ্ছে উশৃঙ্খলভাবে চলাফেরা করেছিল, এবং যে ঘুষ দিয়ে যে একটা প্রবণতা ছিল, তো এটা এখন আর আসলে আমাদের কাছে ধরা দিতে পারতেছে না। তো আমরা আসলে ট্রাই করতেছি যেন এটা হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি, সবাইকে শিখাইতেছি, বুঝাইতেছি, এবং আমাদের আশেপাশে মানুষ আমাদের সাপোর্ট করতেছে। অনেকে এসে খাবার দিয়ে যায়, পানি দিয়ে যায়, অনেক থ্যাংক ইউ বলা আমাদেরকে। আবার অনেকে একটু গাড়ি চেকিং করার জন্য, লাইসেন্স চেক করার জন্য একটু বিরক্ত হয়। কথা বলছি আরেকজন সাহসী, দায়িত্ববান ও স্বেচ্ছাসেবী ছাত্র ভাইয়ের সঙ্গে। আপনারা যে কাজটা করছেন, এই বিষয় নিয়ে সমাজের প্রতি আপনার মেসেজটা কি থাকবে? আমরা এই অ্যাম্বুলেন্স দেখলেই আমরা এটাকে এক্সট্রা কেয়ার করতেছি, অন্য অন্য গাড়ি থামিয়ে ওই লাইনকে আগে ছেড়ে দিচ্ছি। তো জনগণের প্রতি আমাদের যথেষ্ট এই সাপোর্ট আছে, তারাও আমাদেরকে সাপোর্ট করতেছে। একটা জাতির মূলে কিন্তু তার ছাত্রছাত্রীরা, কারণ একটা দেশের ভাগ্য নির্ধারণকারী কিন্তু এই শিক্ষার্থীরাই হয়ে থাকেন। যেখানে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেখানে তো ছাত্রছাত্রীরাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবেন। 1952 থেকে শুরু করে 1969, 1971 এবং 1990-এ রাষ্ট্রের বিভিন্ন প্রয়োজনে যখন সমাজ এবং রাষ্ট্র সংস্কারের দরকার হয় এবং রাষ্ট্রের পাশে দাঁড়াতে হয়, তখন কিন্তু জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবং দেশের সকল মানুষের পাশে দাঁড়িয়ে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যার মধ্যে কিন্তু এই ছাত্রছাত্রীরাই এগিয়ে আসে। এই ছাত্র সমাজের সদস্যরাই কিন্তু জনগণকে সঠিক পথ দেখান, একটা নতুন সূর্যের আলো দেখান, একটা নতুন দিনের স্বপ্ন দেখান। সুভাষ আপা, একটু ভাবুন। RTV, ঢাকা।